শুকে থাকতে ভূতে কিলালে যা হয় আর কি। বাসায় বসেছিলাম, হঠাৎ করে মনে হলো যে বারবিকিউ ফিশ আর নান রুটি বানাই খাই। তো বাসায় সব কিছু ছিল, ইস্ট ফিশ যা কিছু লাগে আর কি। তো আমি এখানে প্রথমে এই তেলাপিয়া মাছটাকে ম্যারিনেশন করে রাখছি, যেহেতু এটাকে অনেকক্ষণ মাখায় রাখতে হবে, অলমোস্ট আধা ঘন্টা থেকে 45 মিনিট তো রাখতেই হবে। এর জন্য আমি এটাকেই প্রথমে আগে ম্যারিনেশন করে রাখছি। ম্যারিনেশনের জন্য এখানে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে গুঁড়ামরিচ, হলুদ, লবণ আর সামান্য সস দিলাম, দিয়ে এগুলোকে এখন সুন্দর করে মেখে নিব। একসাথে মেখে এই যে তেলাপিয়া মাছটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে মাঝখানে মাঝখানে ফালি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কারণ এরকম ফালি করে রাখলে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকে যায় আর খেতেও সুস্বাদু লাগে। নর্মালি গ্রিলে কিংবা আপনার হচ্ছে বারবিকিউ কী করে যে আপনার কয়লা গরম করে ওখানে আপনার গরম তেল দিয়ে একটা স্মোকি ফ্লেভার নিয়ে আসে। আমি এত কিছু কাহিনী করি নাই, জাস্ট এমনিতেই কড়াই আপনার কী বলে আপনার যে সাধারণভাবে মাছ মেখে আমি বারবিকিউর মতো করে ফ্রাই করে নান বানিয়ে খেয়ে ফেলেছিলাম আর কি সেদিন। এত কাহিনী করার সময় না, আর কাহিনী করতে ভালোও লাগে না। তো এখানে আমি লেবু চিপে দিচ্ছি এক টুকরা। লেবুটা দিলে কী হবে যে মাছটা সহজে লেগে যাবে না, আর মাছের ভিতর থেকে একটা সুন্দর স্মেল আসবে। মাছের যে আঁশটে একটা গন্ধ সেটাও থাকবে না, যদিও মাছ ভালোভাবে পরিষ্কার করা তারপরেও। তো আমি মাছের কানকোটা বরাবরই খাই না, ভালো লাগে না, মাছের কানকোটা আমি ফেলে দিয়েছি। আর বারবিকিউর জন্য অবশ্যই আপনাকে কানকো ফেলে দিতে হবে। তো মাছ ম্যারিনেশন শেষে ওটাকে ঢেকে রাখলাম, ঢেকে রেখে এখন এখানে আমি ইস্ট নিয়ে নিচ্ছি। ইস্টে আমি কুসুম গরম দুধ দিচ্ছি। এখানে একটু বেশি ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে যে বেশি গরম না, আসলে কুসুম গরম। বেশি গরম দুধ দিলে দেখবেন যে আপনার ইস্টটা তখনই গলে যাবে, কিংবা আপনার কী বলবো রান্নার মতো হয়ে যাবে, তখন গিয়ে আপনার হচ্ছে ইয়েটা ফুলবে না, নানটা ফুলবে না। তো আমার সেদিনের নানটা ওরকমটাও ফুলে নাই আর কি, যায় না কেন। তো আমি এখানে ওই যেটা ভিজে রেখেছিলাম সেখানে আমি সামান্য আটা, লবণ, চিনি মিক্স করে এটা এখন ডো বানিয়ে নিচ্ছি। এটাকেও আপনার রেস্টে রাখতে হবে। তো রেস্টে রাখলে কিছুক্ষণ পরে দেখবেন যে এটা অনেকটা ফুলে অনেক বেশি হয়ে গেছে, যদি মানে ইস্ট দেওয়া থাকে আর কি। এরকম ইস্ট দিলে নর্মালি সব কিছুই আপনার ফুলে ওঠে। তো ইস্ট দিয়ে এটা একটু ফুলে উঠছিল, বেশি না, অতটা বোঝা যাচ্ছে না। পরে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনার নান বানানোর জন্য অবশ্যই ইস্ট দিয়ে মাখানো আটা বা ময়দা যেটাই নেবেন আপনি, সেটা অবশ্যই ভালো করে ম্যাশ করতে হবে, তাছাড়া কিন্তু সফট হবে না। তো আমি এখানে ম্যাশ করে নেওয়ার পরে 3টা ভাগে করে স্লাইস করে নিয়েছিলাম। তারপরে এখানে আমি 3টা নান বানিয়েছি, এবং নানের পুরোটা এরকম হবে, একটু মোটা থাকতে হবে। নান নর্মালি মোটাই হয়। আপনি যদি মাটির কোনো ইয়েতে ভাজতে পারেন সেটা তো আরও ভালো। আমি তো প্যানে ভেজেছি, নর্মালি আমি যেভাবে রুটি মানে ভাজি আর কি, সেভাবে ভেজে নিয়েছি আর কি। তো এগুলা অতটাও ফুলে নাই, মানে কিন্তু ইয়ে হয় না আর কি, বেস্বাদ হয় না, মজা হয়েছিল। এখন হয়তো অনেকে বলবে যে আপনি বানাচ্ছেন, আপনি খেয়েছেন, এই জন্য হয়তো বলছেন, কিন্তু না, আসলে মজা হয়েছিল। তো আমি এইভাবে সেম প্রসেসে বাকি 3টা নানও ভেজে নিয়েছিলাম। এখানে যদি আপনি বাটার দিতে পারেন, কিংবা একটু গার্লিক সস টস হয়তো, বা একটু ধনে পাতা উপরে বার্নিশ করে দিতে পারেন, তাহলে কিন্তু ভালো লাগে দেখতে। আমি যেহেতু কিছুই অ্যাড করি না, এই জন্য শুকনো রুটির মতো মনে হচ্ছে, কিন্তু মজা হয়েছিল আর কি। এরপরে ম্যারিনেশন করা যে আপনার তেলাপিয়া মাছটা রেখেছিলাম সেটা আমি ফ্রাই করে নিচ্ছি একটু। এটা ফ্রাই করে নেওয়ার পরে একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য ওই যে প্রথমেই বললাম যে একটু কয়লা গরম করে ওখানে তেল মিক্স করে দিয়ে একটু ধোয়া দিলেই মানে একটু ভালো লাগতো বেশি, কিন্তু আমার এত কাহিনি করতে ভালো লাগে না। আমি নর্মালি যেভাবেই বানাই সেভাবেই বানিয়ে খেয়ে ফেলেছিলাম আর কি। তো এটা এরকম করে সুন্দর করে ভেজে নিয়েছিলাম আর কি, এপিট প্রায় 5 মিনিটের মতো সুন্দর করে একটু অল্প আছে ভেজে নিয়েছিলাম। এরপরে এটাকে আমি তুলে নেওয়ার পরে এখানে যে বাকি মশলাটা ছিল আমার, যে আপনার মাছ ম্যারিনেশনের সময় যে বাকি মশলাটা ছিল, এটাই আমি দিয়ে দিচ্ছি। এটাই মেনলি আপনার সসের জন্য কাজে লাগে। এটাই আপনি জাস্ট একটু হালকা হাতে নেড়ে চেড়ে মশলাটা যে রান্না করলে এটা সসের কাজ করে আর কি। এই তো আমার ফিশ বারবিকিউ আর নান রেডি।